প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। আর আজকের কারণ আর আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপি উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কর্মপরিকল্পনা সম্প্রতি সারা দেশে বিভাগীয় শহরে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেই সব কর্মসূচি কিংবা কর্মপরিকল্পনার সঙ্গে আজকে যুব দিবসের স্লোগানটি প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে। এতে সবার সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী। প্রিয় যুব প্রজন্মের ভাই বোন, বিশ্বের সকল দেশে তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রাণশক্তি, যা এর মধ্যে বিভিন্ন আলোচকবৃন্দ তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন। তরুণ যুব সমাজের সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, অপরদিকে যুব সমাজের বিপদগামী হলে দেশের উন্নয়ন সমৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোচকবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছে। সহকর্মীবৃন্দ, তরুণ যুবক, প্রিয় ভাই, প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি, আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে, যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয় না। বিশ্বের প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি নিজে খুব একটা টেকনিক্যাল লোক নয়, তবে আমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি, তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে আছে বা যতটুকু আমি ধরতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে সংক্ষেপে কয়েকটা প্রযুক্তির কথা একটু তুলে ধরতে চাই। এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলায় যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, রোবোটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিং এর মতো আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবনধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি এগুলো রক্ষা করা হয়। প্রযুক্তির দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি, উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে, ট্রেডিশনাল জব বা কাজ যেগুলো আছে, সেগুলো এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলো কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে, অনেক বড় হচ্ছে। সুতরাং দক্ষতা এবং যোগ্যতা অর্জন, তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই যোগ্যতা অর্জন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আমরা মনে করি আজকের শিশু কিশোরাই আগামী দিনের প্রযুক্তি নির্ভর তারুণ। আর আজকের কারণ আর আজকের যুবশক্তি আজ এবং আগামীর বাংলাদেশ। সুতরাং নিজের উন্নতি, পরিবারের উন্নতি সর্বোপরি দেশ এবং জনগণের উন্নতির জন্য বিজ্ঞান, প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায়
দক্ষ এবং পারদর্শী করে নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই হবে তরুণ এবং যুব সমাজের অন্যতম প্রধান লক্ষ্য। নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলতে আজ এবং আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব এবং নেতৃত্ব তরুণ সমাজকে গ্রহণ করতে হবে। তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্যই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, যেটি সামনের দিনে অবশ্যই করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় বন্ধুরা, স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন মেয়াদে জনগণের অনেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সেই সময় দেশের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ বিএনপি সরকার যুব উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাস্তবায়ন করেছিল। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে।